अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। A few moments later. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, আমরা এই ভেদাভেদ নিজেদের মধ্যে রেষারেষি এগুলো আমরা সৃষ্টি করেছি। ফিরহাদ হাকিমকে সতর্ক করলো তৃণমূল কংগ্রেস। উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর। সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই। বিপদ বুঝেই একেবারে মুসলিম থেকে সেকুলার হয়ে গেলেন, ধর্মনিরপেক্ষ হয়ে গেলেন জনাব ফিরহাদ হাকিম। কি অদ্ভুত ব্যাপার না? রাজনৈতিক দলের নেতারা কত তাড়াতাড়ি নিজেদের ধর্ম থেকে সেকুলার হয়ে যেতে পারে। বামেদের আপনারা দেখেছেন কি সুন্দরভাবে বাংলাদেশ থেকে যে সমস্ত বাম নেতারা পালিয়ে এসছে এদেশে নিজেদের বাড়ির নারীর মান সম্মান ইজ্জত নিয়ে, তারা এই রাজ্যে এসে সেকুলার হয়ে গেছে। ঠিক তেমন জনাব ফিরহাদ হাকিম গতকাল অবধি ছিলেন কট্টর মুসলিম এবং বলছেন যে মুসলিমরাই একদিন সংখ্যা লঘু থেকে সংখ্যা গুরু হবে। যেই দেখলেন বিপদে পড়ে গেছেন, তৃণমূলের তরফ থেকেও একটু নড়ে চড়ে বসা হয়েছে, সঙ্গে সঙ্গে জনাব ফিরহাদ হাকিম মুসলিম থেকে সেকুলার হয়ে গেলেন। কত তাড়াতাড়ি নেতারা নিজেদের ধর্ম থেকে সেকুলার হয়ে যেতে পারে। আর আমরা হিন্দু বাঙালিরা তো বরাবরই সেকুলার, আমাদের কাছে তো ধর্মটা কোনো ব্যাপারই নয়। এবারে কি ঘটলো? ফিরহাদ হাকিম তো চেঞ্জ হয়ে গেলেন, মুসলিম থেকে সেকুলার। তৃণমূল এই প্রথমবার মনে হচ্ছে এই উস্কানিমূলক মন্তব্যের পর একটু নড়ে চড়ে বসেছে, কারণ তাদেরও আশঙ্কা যদি 70% হিন্দুদের একটু মাথার গিলুটা নড়ে যায়, বা এই যে 70% বাঙালি হিন্দু ভোটার যারা এখনো জেগে ঘুমিয়ে আছে, তারা যদি একটা দলকেই ভোট দেয়, ঠিক যেমন আমাদের রাজ্যে 30% মুসলিম ভোট শুধু একটা দলকেই ভোট দিয়ে এসছে, সিপিএম আমলে সিপিএম কে, তৃণমূল আমলে তৃণমূলকে। আর যদি 70% হিন্দু ভোটের 50% যদি একটা দলকে ভোট দিয়ে দেয়, তাহলে তো তৃণমূলের বিপদ। তৃণমূল নড়ে চড়ে বসেছে এবং তারা বলছে কঠোর ব্যবস্থা নেব। কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিম। বাংলার মানুষকে যে আর কত টুপি পড়াবে এই তোলামূল কংগ্রেস, সেটাই এখন দেখার। কিন্তু বাংলার মানুষের ঘুম কি আদৌ ভাঙবে? রাজ্যের বিরোধী দল নেতা বলছেন ভয়ঙ্কর উস্কানিমূলক মন্তব্য, কিন্তু তাতেও কি বাংলার নারীরা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, বাংলার ভোটাররা তাদের নড়চড় হবে? কি হলো আজ? কতটা পরিবর্তন হলো একটা উস্কানিমূলক মন্তব্যের পর? সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। ফিরহাদ হাকিম বলছেন যে একদিন সংখ্যালঘুরাই সংখ্যাগুরু হবে, মুসলিমরাই সংখ্যাগুরু হবে, তার চেয়েও সংখ্যাগুরু হবে। তার জন্য কি হতে হবে? বিয়েতে হবে। প্রতিটি মুসলিম নারীকে 4টে 5টা 6টা বাচ্চা দিতে হবে, না হলে ভারতবর্ষে যাদের শতাংশ হচ্ছে 17%, যদিও এটা র্যাপিড হারে বাড়ছে, পশ্চিমবঙ্গে যাদের শতাংশ হচ্ছে 33%, তারা যদি সংখ্যাগুরু হতে চায় একমাত্র হতে পারবে জন্মহার বৃদ্ধি করে, যেটা এই পৃথিবীতে চলছে, এই বাংলায় চলছে, এই ভারতবর্ষে চলছে। একটা সভ্য সমাজে এই 2025 সালের একেবারে শুরুতে দাঁড়িয়ে, যেখানে ভারতবর্ষের মোট লোক সংখ্যা এখন খাতায় কলমে অফিসিয়ালি 145 কোটি ছাড়িয়ে গেছে, আমরা চীনকে ছাড়িয়ে গেছি, সেখানেও একটা ধর্মে শুধুমাত্র সংখ্যা বাড়াবার কথা হচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী, মমতার বিধায়ক, বলছেন হাম দো হামারা চার। সেই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে দাপুটে বিধায়ক, আদরের লোক। ফিরহাদ হাকিম বলছেন সংখ্যালঘুরা একদিন সংখ্যা গুরু হবে। কি করে? বিয়ে 4টে 5টা 6টা করে ছেলে মেয়ে হতে হবে, তবে সংখ্যাগুরু হওয়া যাবে। হুমায়ুন কবির বলছেন আমরা মুর্শিদাবাদের 70%, হিন্দুরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। গদির জন্য আর কতটা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? 30% ভোট অত্যন্ত লক্ষ্য, টার্গেট একটাই। হুমায়ুন কবিরের তো কথা ছেড়েই দিলাম, ফিরহাদ হাকিম রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী এবং কলকাতার মেয়র ঠিক কি বলেছিলেন আরো একবার শুনে নিন আপনারা। हम एक ऐसे कौम से हैं जो कौम, बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है।
मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। তবে এবার মেয়র ফিরহাদ হাকিম বুঝেছেন যে এইবার উস্কানিমূলক মন্তব্যটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, আস্তে আস্তে উঠতে হবে। এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে, যেটা তৃণমূলেরও ভয় ধরিয়ে দিয়েছে যদি হিন্দু ভোট এক হয়ে যায়। যদিও সবাই জানে হিন্দু ভোট এক কোনোদিন হবে না, তাই ফিরহাদ হাকিম এবার নিজেকে চেঞ্জ করে দিলেন। দুদিন আগে এই মন্তব্য করার সময় ছিলেন কট্টর মুসলিম সেই ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, রাজ্যের পুরমন্ত্রী, হঠাৎ করে ঝাটসে সেকুলার হয়ে গেলেন, বাংলার বামেদের মতন। এবং সেকুলার হয়ে তিনি কি বললেন সেটাও শুনুন আপনারা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। ভগবান মানুষ সৃষ্টি করেছেন, আমরা এই ভেদাভেদ, নিজেদের মধ্যে রেষারেষি, এগুলো আমরা সৃষ্টি করেছি। তৃণমূল বলছে ফিরহাদ হাকিমের মন্তব্যের সঙ্গে তাদের দলের কোনো যে লক্ষ্য তার কোনো সম্পর্ক নেই। এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস কি বললো আজকে এক্স হ্যান্ডেলে ফিরহাদ হাকিমের বিরোধিতা করে? দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশন তো বলছে তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক দল, তাতেও অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কি করে হয় আমার জানা নেই। দ্য অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফার্মলি ডিসঅ্যাসোসিয়েটস itself from and strongly condemns the statement made by Sri Firhad Hakim, MIC, Government of India, Government of West Bengal at an event day before yesterday. These comments do not reflect the party's position or ideology. Our commitment to peace, unity and communal harmony remains unwavering. All remarks that threaten the social fabric of West Bengal will be met with strict measures. অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে যে পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির বুকে ফেলে দেয় এমন কোনো মন্তব্য করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল জানাচ্ছে কোথায়? সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এক্স হ্যান্ডেল। কোন তৃণমূল নেতা কোনো মন্তব্য করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করেনি। সোশ্যাল মিডিয়ায় একটা বিবৃতি দিই ব্যাস। অর্থাৎ ঝোলেও আছি অম্বলেও আছি, ঝোলে ঝালে অম্বলে সবেতেই আছি। 30% মুসলিম ভোট চাই, ফিরহাদ হাকিমকে চাই, আবার যদি হিন্দু ভোট এক হয়ে যায় তার জন্য একটা ছোট বড় মন্তব্যও করে দেওয়া চাই। তৃণমূল কংগ্রেস বলছেন স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হবে, কড়া ব্যবস্থা নেওয়া হবে। কার বিরুদ্ধে? হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো ব্যবস্থা নিয়েছে? সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছেন হাম দো হামারা চার, কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? কে ব্যবস্থা নেবে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে? তৃণমূল কংগ্রেসের সাহস আছে? 30% মুসলিম ভোট ব্যাংক ছটাবে তাদেরকে? মনে হয় আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ ব্যবস্থা নেবে? মনে হয় আপনাদের? এই কথা যদি কোনো হিন্দু নেতা বলতো বা বিরোধী দলের কোনো নেতা বলতো তাহলে দেখতেন এই রাজ্যের বিভিন্ন থানায় বেশ কয়েকটা এফআইআর হয়ে যেত এবং সেই নেতা নেত্রীকে নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। কিন্তু তৃণমূল তো একচক্ষু বেলা, তাই তৃণমূলের তরফ থেকে বাকি কিছুই করা যাবে না। হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, যিনি বলেছিলেন আমরা 70% মুসলিম মুর্শিদাবাদে, 30% হিন্দু, ভাগীরথী জেলে ভাসিয়ে দেবো, তিনি আবার ফিরহাদ হাকিমকে জ্ঞান দিতে চলে এলেন। কি বললেন হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক? দেখুন আপনারা। আমি বলবো যে জনাব ফিরহাদ হাকিম সাহেবকে আরেকটু কোরআন হাদিসের মোতাবেক একটু পড়াশোনা করতে, কারণ আমাদের মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তিনি গোটা বিশ্বকে সৃষ্টি করেছেন আগামী দিন নিয়ে বা তিনার ভবিষ্যৎ নিয়ে, বা তিনি কোন সম্প্রদায়ের মানুষকে বেশি এখানে মানে হায়াত দরাজ করবে বা বেশি দিন বাঁচিয়ে রাখবে, কোন সম্প্রদায়ের মানুষকে তাড়াতাড়ি উঠিয়ে নেবেন, এটা সম্পূর্ণ মহান উপরওয়ালার দয়া বা তিনার সৃষ্টি। এ নিয়ে হুমায়ুন কবিরও বলার মূর্খামি হবে, বা যিনি বলেছেন তিনাকে ভেবে চিনতে এইসব কথা বলার জন্য আমি বলবো। ফিরহাদ হাকিমকে জ্ঞান দিলেন আরেক হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, প্রাক্তন আইপিএস। হুমায়ুন কবির বলছেন জনাব ফিরহাদ হাকিম, জিন্দগি বড়া হোনা চাইয়ে, লম্বি নেই। 5-6টা ছেলে মেয়ে, বিয়ে, যদি রিক্সাওয়ালা, কলকারখানার শ্রমিক, রাজমিস্ত্রি এসব হতে হয়
তাহলে আর 5-6টা বাচ্চা নিয়ে লাভ কি আছে? অন্তত আমার মতন পুলিশ অফিসার হয়েও তো লাভ ছিল। হুমায়ুন কবির, দেবরার বিধায়ক, সোশ্যাল মিডিয়া পোস্টে ফিরহাদ হাকিমকে এক হাত দিলেন। ফিরহাদ হাকিম, হুমায়ুন কবির, সিদ্দিকুল্লাহ চৌধুরী, কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? নেওয়া সম্ভব নয়। 30% মুসলিম ভোট একেবারে এক কাট্টা আছে। এরাও জানে যে বাকি 70% হিন্দু ভোট কোনোদিন এক কাট্টা হবে না। হিন্দু ভোট এক কাট্টা হলে তৃণমূলের এইরকম উস্কানিমূলক মন্তব্য, এইরকম মুসলিম তোষণ বন্ধ হয়ে যেত এতদিনে। কিন্তু তারাও জানে যে হিন্দু বাঙালিরা এখনো ঘুমিয়ে আছে। তাদের এই ঘুম কোনোদিন ভাঙবে না। কোনো দেশে ভাঙেনি, ইরানে ভাঙেনি, পাকিস্তানে ভাঙেনি, আফগানিস্তানে ভাঙেনি, বাংলাদেশে ভাঙেনি। এখনো বাংলাদেশ নিয়ে আমরা আধিক্ষেতা করেই চলেছি যে বাংলাদেশ থেকে 28% হিন্দু থেকে এখন 4% হিন্দু চলে এসছে। আর কয়েকটা বছর ইউনূস সরকার থাকলে শূন্য হয়ে যাবে। ইচ্ছে এসে যায় না। মার ধর, ধর্ম পরিবর্তন, হিন্দুদের চাকরি থেকে একের পর এক বরখাস্ত করা, কি না কি হচ্ছে গোটা পৃথিবী দেখছে, তবু সবাই চুপ করে আছে। শুভেন্দু অধিকারী কি বলছেন? অমিত মালব্য, বিজেপির আইটি সেলের প্রধান, লিখেছেন যে ফিরহাদ হাকিম এমন ভবিষ্যতের কথা বলছেন যেখানে মুসলিমরা শান্তিপূর্ণ বিক্ষোভ বা মিছিলের উপর নির্ভর করবে না, বিচারকে নিজের হাতে তুলে নেবে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন ভয়ঙ্কর মন্তব্য। কি বললেন শুভেন্দু অধিকারী? দেখুন আপনারা। উনার কথাবার্তা খুব ভয়ঙ্কর। সংবিধানকে হাতে নিয়ে এদের লাজ লজ্জা নেই। ফিরহাদ হাকিম আসলে সত্য কথাটা বলে দিয়েছেন এবং তৃণমূল এটারও বিরোধিতা করতো না যদি ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়কে এই সত্যের মুখে না ফেলতেন। হুমায়ুন কবিরকে কিছুই বলেনি তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। কারণ হুমায়ুন কবির যা বলেছেন মুসলিমদের হয়ে বলেছেন, উস্কানিমূলক মন্তব্য করেছেন, কাউকে কোনো নেতার নাম টেনে আনেননি। সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেছেন, যা বলেছেন নিজের ধর্মের লোকেদের জন্য বলেছেন, কোনো নেতা নেত্রীর নাম টেনে আনেননি। কিন্তু ফিরহাদ হাকিম বলছেন সংখ্যালঘু মুসলিমরাই একদিন সংখ্যা গুরু হবে, আর তার জন্য সবচেয়ে বেশি সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে 60-70টা তিনি বলে দিয়েছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের সাহায্য করছেন সংখ্যা গুরু হতে। इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारी कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। मैं शुक्रिया अदा करता हूं, ऐसे बहुत सारे हैं जो मेजॉरिटी कौम से मगर हमारे पीछे खड़े होके कि कैसे हम आगे बढ़े, इसके लिए जैसे सुमित राय साहब हैं और ऐसे बहुत सारे हमारे भाई हैं जो हमारे माइनॉरिटी को आगे बढ़ाना चाहते हैं। और उसमें सबसे आगे अगर किसी का नाम आता है तो हमारे वजीर आला ममता बनर्जी के नाम। এটা বলে দেওয়ার জন্যই তৃণমূল আপাতত বিরোধিতা শুরু করেছে, তাও আবার কোথায়? এক্স স্যান্ডেলে, যেটা অধিকাংশ মানুষের চোখেই পড়বে না। কিছু বুঝছেন আপনারা? আর কতদিন জেগে ঘুমিয়ে থাকবেন? কি বুঝছেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। তৃণমূল অবশ্য ফিরহাদ হাকিমের কোনো মন্তব্যেরই কোনো প্রতিবাদ করেনি। এর আগেও ফিরহাদ হাকিম এই ধরনের প্রচুর উস্কানিমূলক মন্তব্য করেছেন। শেষ করার আগে আরেকবার দেখে নেবেন নাকি? দেখুন আপনারা। অনেক সময় অনেক দিন ধরে যখন ট্রেন লাইন চলে, রেল চলে, ট্রেন লাইনটা দেখবেন অনেক সময় ডিরেলড হয়ে যায়। হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে, হিন্দু ধর্ম কোথাও কোথাও ডিরেলড হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। প্রতি বছর এই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন ফিরহাদ হাকিম, কিন্তু এই প্রথমবার তৃণমূল প্রতিবাদ করছে। তার একটাই কারণ, তিনি বলে দিয়েছেন যে মুসলিম ধর্মকে সংখ্যাগুরু বানাতে সাহায্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বলার জন্যই আপাতত তৃণমূল তার বিরুদ্ধে 4টে লাইন লিখে এক্স হ্যান্ডেলে পোস্ট করে দিল। কি বলেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। মেইন স্ট্রিম মিডিয়া এই রকমের সোজা সাপটা ঘটনা যা ঘটছে, এই ধরনের ঘটনা আপনাদের না দেখালেও আমরা দা নিউজ বাংলার পর্দায়
কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।